আমি আতু, বাড়ি মুর্শিদাবাদ জেলার দাউদপুর গ্রামে। কোথায় থাকে? আমদিয়া। দৌলতাবাদ বাজারের কাছে? না না, তার অনেক আগে, অত দূর নয়। তুমি দরগাতলার মোড় চেনো? দরগাতলার মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা গেছে না, ওইটা একটা গিয়েই। কতদিন ধরে চলছে এইসব? 2 বছর। ও বাবা, তা কিছু করে টরে নাকি? ঘুড়ি ওড়ায়। কিছু করে না? আসো। আরে কোথায়? আরে আসো আসো। আরে আসো না। কি কি করছিস? কি দাঁড়াও। আরে কাকিমা কোথায়? পুকুরে? ঘুরো ঘুরো না, ঘুরো ঘুরো ঘুরো। বৌদি এদিকে দেখো। বাবা, এই যে দেখছি জিন পরি, জামা কাপড়ের দোকান বুঝি? অর্ডার ধরা আর যোগান দেওয়া। বোন সেলাই করে আর ভাই দোকানে দোকানে পৌঁছে দেয়। অবশ্য কদিন ধরে খেপেছে জানো, বাইরে যাবে। বাইরে? হ্যাঁ গো, বাইরে। বাইরে নাকি সব বেশি রোজগার, কারা নাকি সব গেছে। কি জানি বাবা, ওসব তুমি বুঝিও না। না রে, এবার বুঝা একটু এত দরকার আছে, আমরা মেয়ে মানুষ না। দেখা সুলেমান। ওহ, এ দেখো, এদের কাজে কোনো ছিঁড়িছাড় নেই। এই তোরা গেলি কোথা? কাকিমা আমরা এখানে, তুমি কিছু চিন্তা করো না, আমরা সব গোছ করে দিব। ওই দেখো আজানো হয়ে গেল। এই সন্ধ্যার আগে পুজো সারবে কিন্তু। ও আমায় সত্যি খুব ভালোবাসে বৌদি। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও তুই স্কুলে যাস না কেন জানিস? 9 থেকে দৌলতাবাদ স্কুলে ছেলে মেয়েরা একসাথে পড়ে, তাই তো মা ছাড়িয়ে দিল। না, ওই স্কুলে মুসলমান ছেলে বেশি পড়ে, তাই তোর মা তোকে স্কুল অবধি ছাড়িয়ে দিয়েছে। অবশ্য তুই ছেলে হলে সেটা করতো কিনা আমার সন্দেহ আছে। এখন কি হবে বৌদি? একবারই ছবি দিতে গেছিল কে শুনি? তুই? কি রে, তেল আনলি? না, যাব। বল কেন ডাকলি? তোর জন্য একটা জিনিস আছে, চ। কি দেখাবি বলতো? এনে। কি? দেখ। ও মা, সিনারি। গান্ধীজি, নেতাজি, লক্ষ্মীবাই, রবীন্দ্রনাথ, সোলুদা তো আমার ফুফার ছেলে। তোকে নাকি বলেছিল? দিচ্ছিস কেন? ধর।
কে? কি রে? কাঁচিটা? ও, সুবিনা। আর কটা বাকি আছে? হয়ে যাক। আজ শুয়ে পড়, কাল ভোর ভোর ডেকে দেব। আজই হয়ে যাবে বৌদি। ঠিক আছে, যা। শ্রী চরণেশু বুশ সাহেব, আমি আদু, বাড়ি মুর্শিদাবাদ জেলার দাউদপুর গ্রামে। তুমি তো স্ট্যাম্প জমাতে পারতা। যারা স্ট্যাম্প জমায় তাদের কি বলে জানো? কি? ফিলাটেলিস। ইংরেজি? আর যারা ছবি জমায়? আদু। তুমি পড়া ছেড়ে দিলে কেন? কোথায় ছেড়েছি? এটা পাস তো কমপ্লিট। দেখ, মাধ্যমিক পাশ আমার পাশে যাও, পড়ে যাবো আমি। দেখছো? দেখলা? যাও তো, তুমি ঘরে যাও। কেন? কেন মানে? আমার কাজ আছে, কি বই কাজ? দেখতে হবে আমায়। কি বই দেখতে যাবা তুমি? তুমি একা যাবা, আমি যাবো না। আরে বাবা ভিডিও উদারদের বাড়িতে, ও তুমি বুঝবা না ইংরেজি বই। ইংরেজি বই? আমি কিছু বুঝবো না আর তুমি একেবারে সব বুঝবা না? আরে বাবা আমাকে বুঝতে হবে, ওটাই আমার কাজ, ইংরেজি শেখা। তাছাড়া ওটা বড়দের বই, তোমাদের জন্য নয়। বড়দের মানে? বড়দের মানে সাহেব মেম সাহেবদের লজ্জা টজ্জা একটু কম তো। তুই যাও না। আরে বউ করে আছে তখন থেকে। তাহলে তুমি কেন যাবে ওসব অসভ্য সিনেমা দেখতে? ছি, লজ্জা করে না তোমার? আরে আমাকে যেতেই হবে, আমাকে ইংলিশ শিখতেই হবে, ওটাই আমার কাজ, আমাকে ইংরেজি। আমি সুলেমান, ভারতবর্ষ আমার দেশ। ইউ হু কান্ট্রি। দেখতে পেয়েছে বলো? অত উঁচু থেকে দেখা যায় নাকি? নিচে দিকে স্পষ্ট দেখতে পাচ্ছি, উপর দিকে দেখতে পাবে না। এটা ফ্লাইট থাকলে না হেভি হতো। তুমি বাইরে যাবা না? হ্যাঁ। বাইরে যেতে হবে কেন? কেন মানে? পরবের দিন আমার বাড়ির লোকের মুখ শুকায় যায়। দিনের দিন পয়সা দিয়ে কখনো কিছু কিনে দিতে পারিনি। একটা 6 মাসই রোজগারি লোকের এই তো কটা টাকা। লোকে বলে আমাকে নাকি রাজপুতের মতো দেখতে, গোবরে ফোটা পদ্ম ফুল। গোবর কেন বলো তো? গরিব চাষির ছেলে তো, পয়সা নাই। চাষির ছেলেকে নাকি রোগা ভোগা কালো কলা হতেই হবে, এটাই নিয়ম। তেমন চেহারা যেমন পয়সা। সব ঘরই একরকম। দৌলতে বাদে কি অন্যরা কাজ খুঁজছে না? না পাচ্ছ না? তাদের নাম সুলেমান মন্ডল নয়। আমি টিকা থাকতে চাই না, ফুটানি করা বাঁচতে চাই। আমি কিন্তু বাড়িতে জানিয়ে দিয়েছি। শেখেদের ছেলেদের সঙ্গে বিয়ে দিবে না। শেখ? মার কাছে মুসলমান মানেই শেখ। এই যদি আমার কাছে পয়সা থাকতো তাহলে তুমি বাজে দেখতে। বকবা না। একদম বাজে কথা বলছি না। আজ যদি শাহরুখ খান এসে তোমার বাবা মাকে বলতো যে আমি আপনার মেয়েকে বিয়া করতে চাই, তাহলে তোমার মা এরকম করতে পারতো? তখন তো আল্লাহ দিয়ে গদ গদ হয়ে গলা উঁচু করে বলতো, এই দেখ আমার জামাই শেখ, এই দেখ আমার জামাই শেখ। ওরম করছো কেন? প্রথম প্রথম ওরম তো একটু হয়, তারপর দেখবা সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়ি তো হবে, দেখবা। আমার বাড়িতে কিছু হবে না, গরিবের ছেলে তো, চিন্তা হবে, একটা পেট বাড়বে। কি রে মাইরি, দেখলো না, জানলো না, বুঝলো না। আচ্ছা বলো তো, আমায় খারাপ দেখতে? আমায় তোমার থেকে ভালো দেখতে। আসলে ভাষা পাচ্ছে না, গরিব চাষির ছেলে তো, তার মেয়েকে কেমন রাখবে, কি খাওয়াবে, কি পড়তে দিবে, আমি কি কিছুই বলিনি। মানে
বৌদিকে বলেছি। তোমার তোমার সেই পাশের বাড়ি বৌদি? মাকে আমি জানি, কিছুতেই মানবে না। কত নিয়ম আমাদের বাড়িতে। আমি কিচ্ছু ভয় পাই না, কাউকে পরোয়া করি না। তুমি ভয় পাও? পরশু সকাল 8টা এক্সপ্রেস বাস স্ট্যান্ডে এসো, আমি থাকবো। কিন্তু ফিরতে দেরি হবে, বাড়িতে একটা বাহানা মেরে রাখবা। বাড়িতে কি বললা? বন্ধুর বাড়ি, এতক্ষণ? জন্মদিন। এই রে, মাকে তো বললাম রোশনও যাবে, আর রোশনকে তো কিছু বলা হলো না। ইস, দেখি দাদা ভাড়া দিবেন। দুটা জলঙ্গি। বসবেন বাঙালি হয়ে, নামবেন সাহেব হয়ে। বই নেবেন ছড়ার বই, অ আ ক খ ধারাপাত। পটলের ইংরেজি কি, আলুর ইংরেজি কি, সোলজার মানে কি, সোল্ডার মানে কি, বিদেশের ইংরেজি কি, ইংরেজির ইংরেজি কি। বই নেবেন? দেখি নেমে যাবো দাদা, কে নেবেন বলুন? আপনি নেবেন? চমকানোর ইংরেজি কি? আর কেউ নেবেন? নেমে যাবো দাদা, অ আ ক খ ধারাপাত ছড়ার বই। দাদা চা খাবা? না। এটা কোথায়? চলো চলো। পদ্মা। এই পদ্মা নদী? বইতে পড়েছিলাম। যাবা? হ্যাঁ। ও মিয়া, দুজনকে মাছ বরাবর ঘুরাই দিবা? এখানটায় আমার বাড়ি ছিল, ওদিকটা বাজার, স্কুল বাড়ি। পদ্মা যখন খায় সব ধুয়ে মুছে খায়। তুমি এখানে থাকতা? পদ্মা সব খায় নিল, আর আব্বুও পাত্তারি গুটালো। দৌলতাবাদ বাজার হয়ে সুজা মতিয়া, নিজের জমি খয়া ভাগে চাষ। আজ হঠাৎ এখানে এলা কেন? এখানে তো আসেনি, সেদিন থেকে মেজাজটা খিচ হয়ে আছে। বাস থেকে নেমে মনটা হু হু করলো, ভাবলাম এত কাছে এসে পদ্মা না ছুঁয়ে চলে যাব। আমার যে জ্ঞাতি কুটুম সবই এখানে। अन्नी बा
কচুরি চা না। কি সবেদা নানা করছো বলো তো? আমার আর হেয়ালি ভাল লাগছে না কিন্তু। কোথায় যাবো বলবা তো? দুটো জায়গায়। এই দেখ তো মেকআপটা কেমন হয়েছে পদ্ম? খুব ভালো হয়েছে, খাবারটা তো ভালো হলো না। এই খাওয়া দাওয়াটা কি তাড়াতাড়ি করলে হতো না? তাই তো এত তাড়াতাড়ি সবসময় খাই খাই কি রে, মেকআপটা করতো। ছাল্লু, কি ব্যাপার রে? কে খবর দিল? তোমাকে তো আছে যে বৌদির থেকে ভালো দেখাচ্ছে। বৌদির থেকেও ভালো লাগছে। কি করব বল, নেশা আলকাপটা উঠেই গেল প্রায়। খেমটি আর আসে কই? ও মা, কি সুন্দর দেখতে। কে রে? রত্না বুঝি? খবর তো তোমার কাছে। আমার কাছে খবর ভালো। তোর পার্টি জমি পছন্দ হয়েছে, ছাড়ছিং করিয়ে দিয়েছি, বায়নাও দিয়ে দিয়েছে। এখন রেজিস্ট্রি হলেই ব্যাস। রেজিস্ট্রি কবে হবে? ওরা তো বলছে সামনের মাসে। তারা দাও, বিহার তোমার ভয় দেখাও। আরে না না, ওরা লোক ভালো। ওরা বলছে রেজিস্ট্রির পরেই দালালির টাকাটা ক্লিয়ার করে দিবে। আমি খবর দিয়ে দেবো খন। আর তুমি তোমার বকরার টাকা লাগবে না। মানে? মানে আমার এখন টাকা লাগবে না। তখন তার উকে দেখিনি। তোর এখন টাকার দরকার। যাকে আমাকে এখন তৈরি হতে হবে। দেখবি তো আমাদেরটা, মা কালী আলকাপ। দেখি, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা, আলকাবের গান গাওয়ানা। এই শোন, খবর হলে জানিয়ে দেবো খন, একদম চিন্তা করিস না। এই তুমি কিন্তু আসবে আমাদের বাড়িতে, কেমন? আচ্ছা, পিটাই পিট জোয়ার ভ্যান কি এখান থেকে পাওয়া যায়? আরে না না, ও তো বদরপুরের রাস্তায়, সামনের মোড় থেকে পাবি। তোরা যাবি? দেখি। এই আমার চুলটা দে তো। ওটা কে আসছিল? কে আবার? আমার ভাই। কেমন লাগলো মনিরুল ভাইকে? দারুণ। আমার চাচার ছেলা। মাজারের রাস্তাটা কোন দিকে? সামনে গিয়ে বাহাতে। না রাখো। চলো। এটা পিটাই পীরের মাজার। পীর জানো তো? মুশকিল আসান করে দয়াল মানিক পীর, সেই পীর। পিটাই পীরের কিছু একটা নাম ছিল, তবে এখন লোকে সেটা ভুলে গেছে। জানো, পীর নিজে একবার কিছু একটা অন্যায় করে ফেলে। অন্যায়? যা। হ্যাঁ, তারপর বিবেক জাগলে মুরিদদের ডাকে বলেন তাকে শাস্তি দিতে। 100 ঘাবিত। আল কোরআনের আইন। আইন তো হলো, কিন্তু কেউ রাজি হয় না। এদিকে পীরের হুকুম, তামিল তো করতেই হবে। এদিকে 1-2 কামেদের আঘাত খেয়ে পীরের ইন্তেকাল হলো। মারা গেলেন? হ্যাঁ, সেই থেকে মানুষ কবরের ওপর বেত মারে। পীরের হুকুম তামিল হয়। আর এই গাছের ডালে মানত কইরা সুতো বেঁধে বেত মারলে নেকি হয়, পুণ্য হয়, মানত পূরণ হয়। আদু,
আমি মানে তোমার বাবা মার মনে কষ্ট দিতে চাই না। তুমি দেখবা ওরা ঠিক আদু আমারই হাত দুটো আছে তো, তুমি দেখবা আমি ঠিক কিছুটা কাজ খুঁজে নেবো, তুমি দেখবা আমি ঠিক কিছুটা করে নেবো আদু। আমি জানি। আরে তুমি এখনো বসে আছো? যাবা তো? হ্যাঁ যাবো। বুড়া ৫৫ তলা যাবা তো? যাবো। চলো চলো। নাম কি? রত্না। বিশ্বনাথ। রোশনারা, রোশনারা, আমরা রত্নাদের বাড়ি থেকে এসেছি। কি হবে? মা খুব ভাববে। দুটো বছর এখনো আছে। এই কি হচ্ছে কি? ঠান্ডা লেগে যাবে, এদিকে আসো। আমার কিছু হয় না, এদিকে আসো। আমি সুলেমান। আমি পশু পাখির শব্দ বুঝি, ঝড় জল বাজের শব্দ বুঝি। দেবদানব আমার বসে থাকে। আল্লাহ আল্লাহ আমাকে নিয়ামত করেন। মাটি মাটি তার ভিতরের কথা আমার কানে কানে বলে। আকাশের উপর সিংহাসনে রেখে আমি ঘুরে বেড়াই। আমি সুলেমান নবী, আমি সুলেমান নবী। নূর, আদু, তুমি আমার মেম সাহেব হবা? তাহলে আমি তোমার সাহেব হতাম। ইংরেজি বই আমাদের বাঁধা দিলে সোলজার মানে সৈন্য। ইংরেজি বই। বৌদি, কাঁচিটা লাগবে? আমি তাহলে শুয়ে পড়ছি। আচ্ছা। তুমিও শুয়ে পড়ো। শুয়ে পড়বো।
একটু একটু করে করিয়েছি, আর তুই কিনা একটা শাকের ছেলেকে। ছি! ধুর, কাকিমা, কাকিমা ওঠো, ওঠো। দেখো আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু ভেবে দেখো এতে খারাপ খুব একটা কিছু হবে না। খারাপ কিছু হবে না মানে? আমাদের ঘর সংসার নাই, আত্মীয় স্বজন নাই, পারবো কারোকে মুখ দেখাতে? ও পারবে? এক ঘরে হয়ে যাবে। নিজের হলে তবে বুঝবা। নিজের কথাই তো বলছি কাকি। আমার বাবা তো কত দেখে শুনে সজাত সঘরে বিয়ে দিল, কি হলো? চলে এলি কেন নিজের সংসার ছেড়ে? সংসার? নিশাভান মারধর ছিগিরি বিছানায় ধ্বংসানো বালিশ হয়ে থাকার জন্য জমেছি না? কিছুতে আর মুরত নেই, আবার গায়ে হাত তুলে। বিয়ের আগে আদু যা পেয়েছে না, আমি যদি আমার সংসার করার 2 বছরের মধ্যে সেটা পেতাম, বলতে যেতাম গো কাকি, মনে হতো স্বর্গ হাতে পেয়েছি। একসঙ্গে থাকলে তো ঠোকাঠুকি লাগবেই, তা সে কাঁসা পিতল হোক আর অ্যালুমিনিয়াম হোক। ওঠো তো, ওঠো ওঠো, হাত পা ধুয়ে মুখে কিছু দাও, আর ছেলেটাকে ডেকে একবার কথা বলে দেখো কেমন। খাঁটি হলে দিয়ে দাও বিয়ে, না তো ভাগিয়ে দিও। শেখ কি ব্যম্বতাতে কি এসে যায়, ধর্মকমের অমন জোগাড় নেই। হ্যাঁ, আমি তো গিয়ে আহা, আমি তো যেতে ভরছাস গা সাবল তৈরি করছি, তোমার নাই পেবে এমন হয়েছে। সে তুমি আমায় যাই বলো না কেন, মেয়ের দিকটা তো ভাবতে হবে। ওকে ঠান্ডা মাথায় বুঝিয়ে সুঝিয়ে অন্য কোথাও। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এ আমি কিছুতেই হতে দিব না। ওরা হয়তো বিয়েটিও করে নিয়েছে। কি? না, আমি ঠিক জানি না, কিন্তু হয়তো মন্দিরে গিয়ে টিয়ে। সর্দার সমাজ সব রাজি, এখন নিয়ম মাইনা বিয়া দিলেই হয়। ওসব হবে না, ওসব নিয়ম টিয়ম। আহা, অন্তত যায় নামাজটা তো পাইবে। ইচ্ছালি করবে, নালি করবে না। ও তো আর খাঁটি মুসলমান হওয়ার লেগে বাড়িতে থাকবে না, ও থাকবে বাড়ি বলে। তবু একটু অজু টজু তো করবে। ও যদি চায় লক্ষ্মীর পট পাততে, তাহলে ও কি কিছু বলবে না? কি জানি বাবা। দাদা, এটা এখন খাবো না, বেরোতে হবে। আমিনার বিয়েটাও আমি দেবো, তবে ছেলের বাড়ির লোক কি আসতে হবে আমার কাছে? সবসময় আগ বাড়ায় মেয়ার বাড়ির লোক যাবে কেন? কোথায় যাচ্ছিস? চপারের বাড়ি। ঘরে তেল নাই কিন্তু। ভট্টাচ বাবু, আদাব। হ্যাঁ নমস্কার, বলেন। আমাদের চিনলেন না? আমি ওই ছালুর বাপ। কে? ছালু, সোলেমান। ও হ্যাঁ,
বসেন বসেন, বলেন। না আসছিলাম চালু লাগে আপনার সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজেলো, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজেলো, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগেলো, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজেলো, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। কালো কেশিনী কাপড়ের ফুল দিব তুলিয়া, কালো কেশিনী কাপড়ের ফুল দিব তুলিয়া, রঙ্গরাজ দিব তাতে শত আদল দিয়ালো, নাকে বিন্দে নোলক প্রেশর কানে ঝুমকার দুল, নাকে বিন্দে নোলক প্রেশর কানে ঝুমকার দুল, আমার বিয়ায় দেখলে তোমায় হইব রে আকুল, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজেলো, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। গল্পের বই পড়ব। কি দেখো, আমার কথা লেখা আছে। বাংলা গদ্যে কসসুল আম্বিয়া। ছোলেমান নবী পশু পক্ষীর ভাষা বুঝতেন। দেও দানব তার বশে ছিল। আল্লাহ তাকে হ্যাঁ, তুমি নবী নাকি? তো বইতে যে লেখা আছে। সেই তো আমাদের মধ্যে কত লোকের নাম নিমাই, তা বলে সবাই সন্ন্যাস নিমাই নাকি? কিন্তু আমি যে শব্দের মানে বুঝি। কি মানে? ওই যে শুনতে পাচ্ছ, ওই যে ঝিঝির শব্দ। হ্যাঁ, ওরও কিন্তু একটা মানে আছে। কি কি মানে? ওর মানে কি হচ্ছে কি? আরে কি হচ্ছে কি? ছাড়ো। শোনাও না, বইটা পড়ে গেছে, নিতে দাও। আরে আরে ছাড়ো, লাগছে। কি হচ্ছে? শ্রীচরণে সুবুস সাহেব, আমি আদু, বাড়ি মুর্শিদাবাদ জেলার আমদিয়া গ্রামে।
ও ছালু আয় জব্বার নাই গোসল করছে তুই বস ও এখনি আসবে কি বে নাস্তা করেছিস? তা কি ঠিক করলি বল যাবি? শালু ভাই আমি শরীর ভালো আছে? হ্যাঁ বিবিরে নিয়ে আলেন না তো? আনবো। স্বপন কবে যাবে? স্বপন তো সামনে যাবে আমার সঙ্গে এই সোমবার। ওর তো সব ব্যবস্থা হয়ে গেছে, কাগজপত্র সব রেডি হয়ে গেছে, কিন্তু কাপতালি হয়েছে তো একটা ব্যাপারে। তো টাকা পয়সা কি হবে বে? বেশিরভাগটাই হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। আমি কদিন এখানে আছি, তার মধ্যে যদি পয়সা কড়ি বন্দোবস্ত হয়ে যায় তাহলে ভালো হবে। সামনে মাসের মধ্যে চলে যেতে পারবি তুই। ওই পাসপোর্টের কি হলো বে? হয়ে যাবে, মুজাফরের চাচা বলে 15 দিনের মধ্যে হয়ে যাবে। বাহ, এখন হইলে তো কাগজপত্র আমার লোক আছে বলে বন্দোবস্ত করে দেবে, অসুবিধা নেই। তুই শুধু তোর ওই টাকা পয়সাটা ম্যানেজ কর, হয়ে যাবে। তাহলে তো ঠিক আছে। ওই একটা জিনিস চিন্তা ছিল, ওই আমি উঠি রেবে, আমার একটু বহরমপুর যেতে হবে। বলছিলাম ভুল তুমি চলে গেলে যদি দরকার পড়ে তাহলে ও আনিসের সাইকেলের দোকান, আমি তো ওখানেই ফোন করি, ও কন্ট্যাক্ট হয়ে যাবে। এর টেনশন নিস না বে। আব্বু বলছিল এত দূর এতগুলান টাকা। এটা নাই সেটা নাই, আমার ঘৃণা লাগে। জলঙ্গির টাকার উপর জমানো টাকা দিয়েও হলো না। সেটা হলে কাউকে জানানোর দরকার পড়তো না। আব্বু কোথা থেকে পাবে বলো? এদিকে দেখো, দেখো না। বৌদি রেখে দে।
সত্যি এখানে থেকে উপায় বাড়াতে পারতা না? যেতেই হবে। ফুটানি, আধু আমি ফুটানি গুলান মারতে চাই। চালু মঈনুদ্দিন মন্ডল, আব্বু বৌদি, উমা তুই কখন এলি? আসো এক্ষুনি, আসো আসো। আরে দাঁড়া, কোথায় যাবো? চলো, আগের বার তোমার সাথে দেখা হয়নি না, চলো। কি মিষ্টি দেখাচ্ছে রে। ঠিক আছে, আরো অনেক কিছু দেখাবার আছে তোমাকে, চলো পরে হবে। চলো এদিকে আসো, আসো আসো। বাবা রে বাবা, আচ্ছা কি হলো কি তোর বলতো? ওখানকার বসরা বলে একটা জায়গা আছে, সেখানকার। রূপন নাকি রে? হ্যাঁ, খুব সুন্দর। ও বাড়ির লোকজন এখন খুশি তো? ভীষণ খুশি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। বাবা একেবারে হিরোইনদের মতো লাগছে যে। কিরে অন্যটা দেখালি না তো? ওটা ভাঙবো পরবের সময়। আর মিয়া মঈনুদ্দিন কখনো রাজশাহী, কখনো ঢাকা। আর ভরচাজ বাড়ির গুমর কাকি না হয় যাবে না, কিন্তু মোল্লা সাহেব তো আসতে পারতো। এসেছিল তো, তুমি তখন এখানে ছিলা না। ষাট ষাট ষষ্ঠীর ষাট।
নাও। যাবা ষষ্ঠী। তুই খুব ভালো আছিস রাধু, খুব ভালো আছিস। ভাগ্যের সেদিন মিথ্যে করে বলেছিলাম মন্দিরে তোদের বিয়ে হয়ে গেছে। বৌদি, এটা আমার। আমি এখন খুব ভালো আছি আদু। আমি যেখানে কাজ করি সেটা কিরকুকের কাছে জিরিয়াম বলে একটা জায়গা। আমি এখানকার ডাক্তার, অপারেশন করি। খাজুরের গায়ে সরু আঁচড় বসায় বেচাটা সন্না দিয়ে টেনা বার করে আনি। আমাদের খাজুরের কারখানাকে কাফিস্তা বলে। দৌলতাবাদে 3 কাফিস্তা নিয়ে এক জায়গায় কাজ করি। কত কিছু যে হয়, খাজুরের মন্ড, বরফি, কেলাইচা। জানো কিরকুক খুব সুন্দর জায়গা। আমি স্বপন জব্বার একই এলাকায় থাকি। ফুরাত নদী, তিজলা নদী দেখেছি। কত খুরমা গাছ, আখরোট গাছ, আর রাস্তায় সার দিয়ে দুধারে কাবাবের দোকান। যা গন্ধ ছাড়ে না। এখানকার মানুষগুলো খুব মজার গো। তবে ইংরেজি বলার সুযোগ পাচ্ছি না। এরা খুব একটা ইংরেজি বলেও না, বোধহয় আমার মতো পারেও না। বরং ঈদের কথা দুটা শিখে নিছি। এখানে এখন রাত, ওখানে এখন কি? তুমি নিশ্চয়ই বড় বড় হাই তুলছ। আজ ঘুমাতে যাই কেমন? তোকে আমি খুব হিংসে করি, কিন্তু বেগম অনেক দিন তো হলো, প্রায় 1.5 বছর। বিদেশ ফেরত স্বামী এলো, এতদিন রইল, অন্য কোনো খবর নেই কেন? এখন নয়, একটু গুছিয়ে নি তারপর। আচ্ছা, ইরাকের মেয়েদের খুব সুন্দর দেখতে। তোমরা তাকিয়ে থাকো। ওরা তো তোমাদের পাত্তাই দেয় না। কি তখন থেকে হু হু করছো বলো তো? ভাল লাগে না। কথা বলো না। সে প্রথমবার এসে কতদিন ছিলা, আর এবার মোটে এই কটা দিন। এখন তো আসার কথা ছিল না, তাহলে এগুলো সুযোগ হয়ে গেল, তাই তো চলে আসতে পারলাম। আর এবার আর প্লেন ভালো লাগলো না, তাই তো আসতে পারলাম। উফ, 20 বার শোনা হয়ে গেল সকাল থেকে। শুনো না, তোমার ঠিকাদারকে বলো কয়েকটা দিন কলকাতা থেকে যেতে, তাই তো তুমিও কদিন থাকতে পারবা। ই খরচ পুরো দিয়ে কতদিন লেগে যাবে? তাছাড়া কাজ না করলে পয়সা দেবে কেন? লাইট উফ, যাচ্ছি। হাতটা সরাও, সরাও না। উফ, এটা কি? সেফটি পিন।
বলছি। ছাড়ো। এসব ভেবে তুলেছো কেন? আদু কেন তুলেছো? হ্যাঁ, এসব তাহলে কি মানে? আদু এটা আমার, এটা আমি নিয়ে যাব। আমার যখন ইচ্ছা হবে তখন আমি শুনবো এটা। আমার ইরাকি মেয়েদের পাত্তা পাওয়ার দরকার নাই। আদু এটা আমার তুমি, তোমাকে আমি সবসময় আমার কাছে রাখবো আদু। এটা আমার তুমি আদু, তোমাকে সবসময় আমি আমার সঙ্গে রাখবো। আপনি সাদ্দামের ওপর রেগে গেলেন। সবাই বলল শুধু সাদ্দাম নয়, গোটা ইরাকের ওপরই আপনি রেগে গেছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ধ্যাৎ। না, ফোন আসে নাই গো। সেই চালু যাবার পর একটাই ফোন আসছিল জব্বারের, বলছিল একটু টেনশনে আছে যদি যুদ্ধ হয়। তো তোমার তো খবর পাঠিয়েছিলাম আমি। কাকে বলেছিলে? ওহো, ভুল হয়ে গেছে গো। ওটা আমি স্বপনের ভাইরে বলেছিলাম গো। তবে আমার কি মনে হয় জানো, ওখানে বোধহয় 144 ধারা চলছে, সেই লেগে ফোন করতে পারছে নাই। কে নাকি হজ করতে গিয়া কাবা থেকে এক ঘরে জমজমা কুয়ার পানি নিয়ে আসে এই দিঘিতে ঢেলা দেয়। তারপর থেকে এই দিঘির নাম জমজমা। আর এর পানি নাকি খুব পবিত্র। সেই জন্য এই জল দুয়ারে ছিটাই বুঝি? গঙ্গা গঙ্গা, তুমি তো ছিটাতে ছিটাতে গঙ্গা গঙ্গা করো, তাই না? ওই দেখ, সৌরভ বোধহয় জিতেছে রে। দেখ দেখ, বৌদি বৌদি, ইরাকে বোমা পড়েছে, যুদ্ধ নাকি শুরু হয়ে গেছে। ওরা সব ছুটেছে স্বপনদার বাড়ি টিভি দেখতে, আমিও যাচ্ছি। হে ভগবান, হে ভগবান। এর মধ্যে আমেরিকার ট্যাম্পায় সামরিক বাহিনীর সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট দরজা দিয়েছে। শত্রুকে শেষ করার কাজ নিরন্তর চলবে। আমেরিকা আজই জানিয়েছে যুদ্ধে আরও 30,000 সেনা পাঠানো হচ্ছে। আদোনা, আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম। কিছু জানতে পারলা না? না না, সেই জন্যই তো। টিভি দেখেছো? আমার না হাত পা কেমন যেন করে। হে ভগবান। আচ্ছা, মিলিটারিরা তো শুধু মিলিটারিদের ওপরেই, ওই যাদের কাটে করে নিয়ে যাচ্ছিল ওরা তো মিলিটারি, তাই না? মিলিটারিরা আলাদা জামা পরে। একটিবার জব্বার ভাইয়ের বাড়ি যাবা? আমি তো মানে, 2 দিন আগেই বাজারে গিয়েছিলাম।
কোনো ফোন আসেনি আর। আরে 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 কি হলো? শরীরটা কেমন যেন করে। আরে উঠো উঠো উঠো, আরে আস্তে আস্তে উঠো উঠো। বসো বসো, এখানে বসো দেখি। জল খাবা? কি হয়েছে? তোমায় বারণ করলাম না? তোমরা বউগুলো না বড় আর বুঝ। সেখানে এখন যুদ্ধ চলছে, ওরা এখন কিভাবে যোগাযোগ করবে? ওরা সব ঠিক আছে, ওদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই চুপ কর। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক আছে, সব ঠিক আছে না? শুন, স্বপনের যদি কিছু হয় তুমি বাঁচবা না, তুমি বাঁচবা না। টাকায় সব ফুটানি করো, আমার কথা কও তোমরা। দূর শোন শোন না, কারোরে দিয়ে যদি ওই জব্বারের ঘর থেকে। কাকি একটু নুন চিনি জল করে দিবা, বোনের শরীরটা ভালো নেই গো। তুমি চুপ করো, ধর্মকর্ম কিছু তো মানো না, এই জন্যই তো এরম হয়। সেখানে ওনারা বোমা মারবেন আর আমি এখানে খেটে মরবো, পারবো না। ই করে দাও, ও করে দাও, আর চিনি জল করে দাও, বোনের শরীর ভালো নেই, পারি না আমি, আমার হচ্ছে যত জ্বালা না। তুমি যাও, আমি এখন ঠিক আছি গো, তুমি যাও। শুনো, ওই যে কি একজন আছে না, বুশ না কে, সে কোথায় থাকে তুমি জানো? যেখানে যুদ্ধ হচ্ছে সেখান থেকে অনেক দূর বুঝি। কারা যেন আছে ওখানে? আমার দাদার ছেলে জব্বার, ওই তো ওখানে সবাইকে নিয়ে গেছে। ঘোষাদের ছেলে স্বপন। আমার তোমার ছেলেকে আমি চিনি, সুলেমান তো কলের কাজ করে। করতো, জল কলের কাজ করতো, জামা প্যান্ট ছিলতো, এখন খাজুর ছাড়ায়। এখন কি হবে ইমাম সাহেব? এখন আমাদের ঠিক কি করাটা উচিত হবে? আল্লাহর কি বিবেচনা হলো? অস্থির হয়েও না, আল্লাহ ইমান রাখো। এরকম কখনো হয় নাই। তা প্রায় 1.5 মাস হয়ে গেল, কোনো খবরই পাচ্ছি না। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই কোনো রকম যোগাযোগ নাই। ধরেন 21 তারিখ যুদ্ধ শুরু হলো, তো তার 2 হপ্তাহ আগে থেকেই। মন শান্ত রাখো, যেন এই অবস্থায় শুধু তোমাদের ছেলেরাই নেই, অনেকেই আতান্তরে রয়েছে। আমি বলবো আল্লাহ মেহেরবান, ইবাদত রাখো, সব ঠিক হয়ে যাবে। কি বললেন? ইবাদত রাখো, ভগবান ডাকবা। আসো আসো। চা খাবা তো? 2টা। ভালোই আছে, ঝামেলা না থামলে খবর পাঠাতে পারছে না। যুদ্ধটা হয়েছে কেন? অনেকে বলছে ইরাকে নাকি অনেক বড় ফাঁকা মাঠ আছে, খালি জায়গা আছে, এই আমাদের কুরুক্ষেত্রের মতো আর কি। তাই নাকি সাহেব ওখানে যুদ্ধ করছে। রাতে বাগদাদে অ্যাটাক হয়েছে। সর্বনাশ। তবে মনে হয় বাগদাদ দখল হয়ে গেলি এবার যুদ্ধটা থামবে। বাগদাদের শাহাব অঞ্চলে একটি বাজারে ক্ষেপণাস্ত্রের আঘাতে আজ অন্তত 15 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা
পেন্টাগন জানিয়েছে জনবসতি এলাকায় ইরাকের 9টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গিয়ে এই কাণ্ড ঘটে যেতে পারে। আসি গো কাকা। ও মঈনুদ্দিন ভাই, কিরকুকে আক্রমণ শুরু হয়ে গেছে। কোথায়? কিরকুক, যেখানে সোলেমানরা থাকে। কি বললে? যেখানে সোলেমানরা থাকে। হ্যাঁ। যুদ্ধ না হলে এটা পেত পাগলের দল। যুদ্ধের 19 দিন কেটেছে এবং ইরাকের অনেক জায়গায় এখনো যৌথ বাহিনী। ওটা আমাদের জব্বর না? তবে এখনো পর্যন্ত কোনো ইরাকি গণবিধ্বংসী মারণাস্ত্রের খোঁজ মেলেনি। যৌথ বাহিনীর তরফে ব্রিগেডিয়ার জেনারেল ইরাকি বৌমা, ও বৌমা, বৌমা, মা তুমি চালু যাবো না, চালু বৌমা, না চালু যাবো না, চলো তুমি চলো। আমি এখন খুব ভালো আছি আদু। আমি যেখানে কাজ করি সেটা কিরকুকের কাছে জিরিয়াম বলে একটা জায়গা। আমি এখানকার ডাক্তার, অপারেশন করি। খাজুরের গায়ে সরু আঁচড় বসায় বেচাটা সন্না দিয়ে টেনা বার করে আনি। আমাদের খাজুরের কারখানাকে কাফিস্তা বলে। দৌলতাবাদে 3 কাফিস্তা নিয়ে এক জায়গায় কাজ করি। কত কিছু যে হয়, খাজুরের মন্ড, বরফি, কেলাইচা। জানো কিরকুক খুব সুন্দর জায়গা। আমি স্বপন জব্বার একই এলাকায় থাকি। ফুরাত নদী, তিস্তা নদী দেখেছি। কত খুরমা গাছ, আখরোট গাছ, আর রাস্তায় সার দিয়ে দুধারে কাবাবের দোকান। যা গন্ধ ছাড়ে না। এখানকার মানুষগুলো খুব মজার গো। তবে ইংরেজি বলার সুযোগ পাচ্ছি না। এরা খুব একটা ইংরেজি বলেও না, বোধহয় আমার মতো পারেও না। বরং ঈদের কথা দুটা শিখে নিছি। এখানে এখন রাত, ওখানে এখন কি? তুমি নিশ্চয়ই বড় বড় হাই তুলছ। আজ ঘুমাতে যাই কেমন? সেদিন আমিনার স্কুলের ছুটি ছিল। সবাই বলল যুদ্ধ এবার থেমে যাবে। সবার কথাই সত্যি হলো। সেই 21 তারিখের শুরু হওয়া যুদ্ধ মে মাসের 1 তারিখে এসে থামল। সেদিন সকালে মা আর আমি কেমন যেন বন্ধু হয়ে গেল। মামনি, বাবা, মা, আম্মি, 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 ও মা, দিদি, আসেন আসেন, আজ দিনটা বড় ভালো। আসেন আসেন। যুদ্ধ থেমেছে, মানত করেছিলাম, তাই একটু পুজো দিয়ে এলাম। দেখি মা তোর হাতটা, বিপদ তারি নেই। দাদা আসেন না, আসেন বসেন। আরে মঈনুদ্দিন ভাই কোথায়? ওই তো। হ্যাঁ, এবার নিশ্চয় চালুর একটা খবর পাবো। দিনগুলা যেন কত তাড়াতাড়ি কাটতে লাগলো।
কতদিন পর সবাই হাসলো। বৌদি না নে বল। আম্মি ছোলা জিলাপির নিয়া দিয়াছে। আমি আসো আসো। বলো কি বইল? বলো না বলো। কি বইল? বলো না বলো। শালু বাড়ি আয়। ইরাক থেকে চিঠি নাই? ইরাক? একটু দাঁড়াও। তোমার চিঠি ফেরত এসছে, ঠিকানা পাওয়া যায়নি তো? খাবা না? বাংলাদেশ বেতার পরবর্তী অনুষ্ঠান। গঙ্গা 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 গঙ্গা। মঈনুদ্দিন মন্ডল, ইরাক থেকে। বৌদি পাক জনাবে আম্মা জান, হাজার হাজার আদাব। মাগো বেঁচে আছি। আমাদের কারখানা আর নাই, আমাদের কারখানা আর নাই। বোমাই নষ্ট হয়ে গেছে। আমি এখন একটা ক্যাম্পে আছি। এই ক্যাম্পে যা হোক ভালোই আছি, খেতে পড়তে দিচ্ছে। জব্বার স্বপনের খবর জানি না, ওদের খোঁজ করছি। দেশে ফিরবার চেষ্টায় আছি, দোয়া করিও। ইতি ঝালু। হে আল্লাহ, खुदा तुम्हें मेहरबान मेहरबान।
এবার একবার ডাক্তারের কাছে যা। ও ফোন আমি বাড়ি নিয়ে গেছি গো, বড় অসুবিধা হয়। শোনো, খারাপ নিও না বুঝলা, এতদিন হয়ে গেল একটা খবর দিতে পারি না, আমার খুব খারাপ লাগে গো। বলেন, আপনাকে তো বলেছিলাম যে আমাদের 3টে ছেলে মিসিং। ইরাকে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ। কদিন হইল? মাস 6 হবে। শেষ যে খবর পাওয়া গেছে, দেখি। হ্যাঁ, ইরবিল রেড ক্রস ক্যাম্প থেকে। আমার বেটা ওই আমাকে কি করতে হবে? তা বলছিলাম কি এমএলএ সাহেব, যদি একটু এদের খোঁজ। দেখি সাবধানে বেশি আসি কিনা ঠিক নাই। বুঝতেই তো পাচ্ছেন, দেশের 3টে ছেলে, যদি একটু এমবাসিকে ধরে। বিদেশ বিভূষণ যখন কাজে পাঠিয়েছিলেন তখন জানিয়েছিলেন? ডিটেলগুলো একটা কাগজে লিখে দিয়ে যাবেন। নেক্সট উইকে দিল্লি যাবো তো, এমপি সাহেবের সাথে দেখা হবে, দেখি কি করতে পারি। থ্যাংক ইউ স্যার। আদু, আচ্ছা এটা আদু মানে রত্নাদের বাড়ি তো? হ্যাঁ, আপনি বসেন, আমি এক্ষুনি ডেকে আনছি। বৌদি, বৌদি বসেন। বৌদি কেমন আছিস? আছি, যেমন যেমন মনে হয় তেমন তেমন থাকি। তুমি যে বড় এদিকে কেন রে, আসতে নেই? হাসো কই বৌদি? আমি এখন কল্যাণ সমিতির সঙ্গে কাজ করি রে, পাড়ার যুবদল নিয়েই আমার কাজ। তুমি আবার এসব কবে থেকে শুরু করলা বৌদি? যখন যেমন কাজ পাই করি। শোন না, বলছিলাম যে আমাদের সমিতিতে প্রজেক্টের জন্য যারা টাকা দেয় তারা হলো ওয়াইআই, ওটা তো আমেরিকার। তো আমি ভাবছিলাম যে তুই যদি একবার ওদের সঙ্গে দেখা করিস। না মানে কলকাতার অফিস থেকে কমলদাস সৈনিধি এসেছে, একবার যাবি আমার সাথে? না, ওসব করে কিছু হবে না বৌদি। কি করে জানলি? আমি জানি। তবু চেষ্টা তো একবার করতে হবে। কোথায় যেতে হবে? But how many times I have to tell you? No. Didi. But we don't do this kind of job at all. Didi, কমলদা যে বলেছিল। কমলদা বলে কিছু হবে না। কেন কি? We are working with youth. ওদের শিক্ষা দেওয়া হচ্ছে। Sponsorship job. आप कैसे बेनिफिशियरी हो जाएंगे?
আমেরিকা থেকে কোনো খবর? সান ফ্রান্সিসকোর সঙ্গে ইরাকের কোনো যোগাযোগ নেই, কানেকশন নেই। আর উই ডু অনলি স্পন্সরশিপ জবস। ওই তো কমলদা এসে গেছেন। নিয়ে এসেছো? ওই যে। আমি সব শুনেছি। আপনি আপনার স্বামীর নাম আর যেখান থেকে চিঠিটা দিয়েছিল সেখানকার ঠিকানাটা লিখে আমাকে দেবেন। এনেছি। দিন। How can you do this? You cannot send this to YI San Francisco. আরে না রে বাবা, বহু অর্গানাইজেশন আছে যারা রিলিফ রিহ্যাবিলিটেশনের কাজ করছে, তাদেরকে ধরবো। সিম্পল। This is why you people get messed up. আরে কমলদা, আমরা আসি তাহলে। হ্যাঁ এসো। বাংলা এখন ইংরেজিই বেশি চলে, একটু ইংরেজি বলতে পারলে না? আচ্ছা বৌদি, আমেরিকার লোকেরা আমাদের দেশের লোকেদের অনেক সাহায্য করে না? হ্যাঁ করে তো, বই দেয়, খাতা দেয়, ছাতা দেয়, ঘুরতে নিয়ে যায়, ট্রেনিং দেয়, কত কিছু করে। আবার যুদ্ধও করে। শোন, আমাকে তো এখান থেকে ফিল্ডে যেতে হবে, তুই একা যেতে পারবি তো? হ্যাঁ বৌদি, আমি চলে যাব। ঠিক আছে, নিজের উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। হুম। Hey, huss, huss. বৌদি, বৌদি, এখানে না বুশ থাকে। স্যার বলেছেন বুশ সব পারে। শ্রী চরণেশ্বর বুশ সাহেব, আমি আদু, বাড়ি মুর্শিদাবাদ জেলার দাউদপুর গ্রামে। মহাশয়, আপনি সবই পারেন। আমার স্বামী সন্ধান দেন, সে আজ প্রায় 7 মাস নিখোঁজ, কোনো খবর পাইনি। এরবিল রেস্কিউ ক্যাম্প থেকে একটা চিঠি পেয়েছিলাম, কিন্তু হাতের লেখা তার নয়। ওটা সত্যি ওর চিঠি ছিল বলে আর মনে হয় না। আমাদের অবস্থার কথা ভেবে একটা ব্যবস্থা নেবেন, আপনার দয়ার আশায় রইলাম। প্রণাম নেবেন। এতে আদু। ও, বাংলাটা পড়িয়ে নেবেন, আমি তো ইংরেজি জানি না। আব্বু, আব্বু, যাও ঘরে যাও, শুয়ে পড়ো গিয়ে। যাও আব্বু, শুয়ে পড়ো। চিঠিটা
এই ঠিকানায় চিঠি পাঠাবে? হোয়াইট হাউস? কোনো খবর পেলে না? কারোরই কোনো খবর পেলে না? আমি কদিন গিয়ে দাউদপুরে থাকবো। শরীরটা কেমন লাগে। আজই যাবা? বেশ, সাবধানে থাকবা, ঘুমাবার চেষ্টা করবা, খাওয়া ভালো করে, আর পারলে বাচ্চাটা যত্ন লিও, খুব যত্ন লিও, ভালো করে ডাক্তার দেখাবো। আমাদের তো আর কেউ নাই। মা, ও মা, কি রে তুই? শরীর ভালো আছে তো মা? চল চল ঘরে চল। অনেকেরই এরকম বমি হয়, আরো বেশি যত্ন নেওয়া উচিত ছিল। খিদে হয়? তা বললে তো হবে না। দেখি জিভ দেখি, বড় করে হা করো। বারে বারে খেতে হবে, খাওয়া দাওয়া ঠিক করা দরকার। পরিমাণে কম খাও, ক্ষতি নেই, কিন্তু খেতে হবে। আদু, কি রে? তুমি যে বেরোনি বড়? বেরোবো, বিকেলে মিটিং আছে। বল। বৌদি, তুমি জলঙ্গি চেনো? চা খাবা বৌদি? না, দোকানটা বন্ধ।
পদ্মা মিথ্যা কথা বলে সেদিন আমরা এখানেই এসেছিলাম। তুমি নিয়ম জানো? নিয়ম? ওই যে কদিন খবর না পেলে ধরে নেয় যে সে আর একটা চড় মারবো। বাজে কথা বন্ধ করবি? 6-7 মাস অন্তর বুঝি দেখা হয় তোদের? চিঠি নেই কেন? ফোন, ক্যাসেট? বৌদি, তুমি ঠাকুর মানো? কি জানে? আমি মানি। ঠাকুর, আল্লাহ সব মানি। এখন যীশু খ্রিস্টও বিশ্বাস করি। এখন আমরা দুজন এক, তাই না? কিসে? না, ঠিক তা নয়। তুমি জানো যে সে বেঁচে আছে। কাছে না থাক তাতে আমার লাভ। সিঁদুর? সিঁদুরের জোর আছে বই কি, বেটা ছেলেকে বাঁচিয়ে রাখে। আমি কিন্তু আমার লেগে সিঁদুর পরি না, তার লেগেও পরি না, মাকে দেখাই। বুড়ি কানে শোনে না ঠিকই, কিন্তু চোখে তো দেখে। আমায় দেখলে বুঝবে যে তার ছেলে ভালো আছে, বেঁচে পড়তে আছে। উনি তোমার শাশুড়ি। আমরা ভাবতাম ও তোমার মা, মানে নিজের মা। মাই তো, হাট জ্বালানো মা। আমি না দেখলে কে দেখবে বলতো? সব করে দিতে হয় জানিস, সব। ও বুড়ি যেদিন মরবে না সেদিন আমি আমার স্মৃতি ধুয়ে মুছে সাফ করে দিব। সিঁদুরের স্বাদ বই গেছে আমার। স্কুলে পড়েছিলাম জানো, না চাই। তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস বলতো? কেন এইভাবে দৌড়ে বেড়াচ্ছিস? তুই মেয়ে মানুষ বলে। সে হলে এত কিছু করতো না বৌদি, না। তুমি তাকে জানো না বৌদি? পিটাই পীরের মাজার। হে ঠাকুর, মেয়েটাকে একটু শান্তি দিও।
কি হয়েছে তোর? কি হলো? কিছু না। চ চ চলো, দাওয়ায় গিয়ে মাদুরটা বিছে একবারে ঘুমায় পড়বা, বুঝেছো? আদু, আদু একবার এদিকে আয়। কি? দেখ, জব্বারটা কাক জানাবে শো আম্মা জান, আমি এখন ভালো আছি। জব্বার ঠিক আমার খোঁজ বার করেছে, নতুন কাজে লেগেছি। জব্বার যাবে শুনে ডাকে চিঠি পাঠালাম না। প্লেনের ভাড়া জমলেই দেশে যাব। তোমাদের সকলের জন্য মন কেমন করে, দোয়া করিও। চালু। ও জব্বার, ও বাপ আমার, তুই ওরা সাথে করে আলি ডেকে নে বাপ, লিয়ে আলি ডেকে নে। ও আসবে চাচি, শুনলে না যে ভালো আছে। ও হয়েছে কি, ওই ঝামেলা ছিল তো, ওখান থেকে কাগজপত্র নষ্ট হয়ে গেছে, ওগুলো ঠিক করতে হবে। তারপর আসলে তো আবার ফালতু টাকা পয়সা খরচ হচ্ছে না, ওসব ঠিক হয়ে গেলে ও আসবে আর কি। ও বাপ, ও বাপ, তুই আমার ফরিস্তা রে। ও বাপ, তুই আমার ফরিস্তা, তুই আমার ফরিস্তা। ও বাপ, তুই আমার লেগে কত ভালো খবর আনছিস বাপ। তোমাদের চোখের সামনে যুদ্ধ হলো? সামনে থেকে যুদ্ধ দেখলে তোমরা? দেখলাম তো, দেখলাম। বিশ্বাস করিনি যে জান নেই ফিরে আসতে পারবো, একদম বিশ্বাস করিনি। ও চোখের সামনে সবসময় হো করে এরোপ্লেন উড়ে দেয়। আমরা তো ওখানে রোজকারের মতো খাজুরে কাজ করি। তো কদিন আগে ওই ইরাকের মিলিটারি এলো, ও অনেক খাজুরে অর্ডার দিল, অনেক খাজুরে অর্ডার দিল। তো যোদ্ধার কাজ হচ্ছে, অর্ডার বেশি দিচ্ছে, কাজ হচ্ছে। তো লোকজন বললো কি বাগদাদ হাসিল। শুধু আমরা বুঝলাম কি ও আর কোনো ঝামেলা নেই, মিলিটারি আসবে না, কোনো বিপদ নাই। হট করে সেদিন রাত্রিরে কিরম প্রবল শব্দ হইল, সাদ্দামের মোকামে বোম পড়ল। ব্যারাক থেকে আমরা সব দেখলাম। পরদিন সকালবেলা আমাদের ঘরের উপরে বোম পড়ল। তাই নাকি? ক্ষুধা দুহা কি বলবো, মানে আমি যখন পানি আনতে গেছিলাম ওই বাইরে, বেঁচে গেলাম। ওখানে ছাদ দেওয়াল সব পাথরে হয়তো হুড়মুড় করে ভেঙে পড়লো, অনেকে জখম হলো। ও বাপ, চালুরও লাগলো, কোথায় লাগলো হায় আল্লাহ। স্বপনের কি হলো? স্বপনের বাড়ি যাবো তো। ওদের খুব জোর লাগেনি তো? বাধা দাও কেন? তা পরদিন সকালে পাথর সরাবার গাড়ি আলো, রেস্কিউ ভ্যান আলো।
ওদের সব তুলে নিয়ে গেল। আমি আলাদা হয়ে গেলাম। কারখানা নাই, কাজ নাই, খাবার নাই, কিচ্ছু নাই। পোড়া খাজুর খেলাম কদিন ধরে। ও ক্যাম্প হলো, ওই ক্যাম্পে একবারে পাকিস্তানির সঙ্গে দোস্তি হলো। ও ভরসা দিল। ও আমাকে কদিন রুটি মাংস খাওয়ালো, তারপর আমাকে বুক সাসে পাঠিয়ে দিল জাব নদীর ধারে। আমি এখন ওখানে ওই মূর্তি করার কাজ করি। ওই এর মাঝখানে ওই ছালুর খোঁজ পেলাম। ছালু এখন আমার সঙ্গে থাকে। ও বাপ, তুই ওরে তোর সাথে আনলি পার্টি, আমরা সবাই মিলে তোর পয়সা দিয়ে দিতাম। হ্যাঁ মানে স্বপন কোথায়? ও দিদি, আমি যাব মন্দিরে পুজো দিতে। এত বড় মানত পূরণ হলো। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। চল। কাকু, মাস্টার মশাইয়ের একটা খবর দিবে না? হ্যাঁ, ভালো কথা মনে করে দিয়েছো। একবার ওই পোস্ট মাস্টারকে একটু খবর দিতে হবে। আর হ্যাঁ, ইমাম সাহেবের কাছেও একবার যাওয়া দরকার। বলছি, তোমার সাথে কিছু কথা আছে। তোমায় কেমন অন্যরকম লাগছে? ছালু তোমার এই খবরটা পেলে খুব খুশি হবে। এই প্যাকেটটা দিয়েছে ছালু তোমার জন্য। এই যে নাও। আর এটা আমি এনেছি তোমার ও তোমার সাথেই থাকে? হ্যাঁ। ওর হাতে লেগেছে না? চিঠিগুলা কে লিখেছে? ওই লিখেছে। ওই ওর হাত ঠিক হয়নি না? ও চাচিকে বলতে মানা করেছিল। চিঠিতে ও লেখেনি। চালু ডান হাতটা নাই। স্বপন আর নাই। ছাদ ভেঙে স্বপনের মাথায় আর ঝালুর ডান হাতের উপর পড়ল। আমি যতটা পারলাম পাথর সরাবার চেষ্টা করলাম। সারা রাত পাথরের খাঁচের মধ্যে আটকে ছিল ওরা। আমি ফোঁটা ফোঁটা পানি চুষালাম সারা রাত। গাড়ি এলো পরদিন সকালে।
পাথর আবার ও দিল্লি চলে গেল। স্বপনের খবর এখনো কিছু বলি নাই। সকালে আসছিল ওরা আমার কাছে, আমি সাড়া করি নাই। বলতে হয় বলে কোনো ফোনে যোগাযোগ করি নাই কারোর সঙ্গে। আল্লাহ আমার বড় কঠিন কাজ দিয়েছে। বৌদিকে আদু আদু বেঁচে আছি, কি জানে কে বাঁচায় রেখেছে, খোদা নাম রিকা। আদু আমার এখন একখান হাত আর দুখান পা আছে। জখম হওয়ার ডান হাত থাকলে নাকি বাঁচতেই পারতাম না, তাই ওটা কেটে দিয়েছে। আদু এই ঠিক আছে, আমি বরং পরেই আসবো। যুদ্ধ থামল, হাসপাতাল থেকে ছাড়া পেলাম, নিয়ে গেল রেস্কিউ ক্যাম্পে। রেস্কিউ মানে নাকি উদ্ধার। আমার কাগজপত্র পাসপোর্ট কিছুই তো নাই। ওরা বললে কনসুলেটে খোঁজ নেবে। এখন মনে হচ্ছে ইংরেজিটাই ভালো করে শেখা দরকার। এখানে এখন ঈদের ভাষা নয়, ইংরেজি বলতে পারলে সুবিধা। খাজুরের ডাক্তারি আমার বন্ধ, আর কোনো দিন হবে না। ভাগ্যিস জব্বার ছিল, ফরিস্তার মতো খোঁজ করে চলে আলো, নিয়ে আলো এখানে জাব নদীর ধারে। বালির দেশে এত মূর্তি হয় না, কিন্তু এখানে নদীর দুপাশে নরম হলুদ মাটি দিয়া মূর্তি হয়। উট, ঘোড়া, পাখি। আদু এটা আমার নাচার শব্দ। আমি এখন সারাদিন নাচি আর মাটি নরম করি। আমাদের এখানে আরো কয়েকজন আছে যাদের জামার এটা হাত লতপত করে। যে জামাই পরি না কেন আমরা বলি বুশ শার্ট পরে আছি। আদু এবার প্রাইভেট কথা, জব্বার ফিরবে। আদু সেই কেসেরটা আর নাই। ওই যে যেটার মধ্যে তোমার আমার সে রাইতের ভালোবাসার শব্দ ছিল গো, যেটা এখানে আমি রোজ রাইতে শুনতাম, রোজ রাইতে। যুদ্ধ সেটা নষ্ট করে দেয়াছে। আদু এটা নতুন ক্যাসেটে আবার নতুন করে উরম শব্দ, উরম ভালোবাসার কথা
ওরম আওয়াজ করে দিবা? হ্যাঁ দিবা তো? ওটা ছাড়া আমি বাঁচবো না আদু। খাম বন্ধ করা পাঠাবা আমার আদু। নবী সুলেমান, তুমি তো নবী, তুমি তো আওয়াজের মানে বুঝো।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।